হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি, মেয়েও আজকে ভালো আছে, কিন্তু আজকে স্কুল পাঠাইনি ওকে, কারণ যেহেতু দুর্বল আছে, খাওয়া দাওয়া খুবই কম করছে, তো ওই জন্য ওকে আজকে দিনটা রেস্ট দিয়েছি। কালকে আবার স্কুল যাবে, তারপর পরশু দিন ছুটি, কারণ পরশু আছে মহরম, ওই জন্য পরশু দিন স্কুল ছুটি আছে। তো ওই জন্যই প্ল্যান করলাম যে আজকে পাঠাবো না, কালকে আবার পাঠাবো, মানে কালকে মঙ্গলবার পাঠাবো, আবার বুধবার দিন ছুটি পাবে, মানে ও রেস্ট পাবে একদিন স্কুল গিয়েই। তার জন্য এরকমটা প্ল্যান করলাম। ঘরটার সমস্ত পরিষ্কার, একদম ঝাঁ চকচকে আর কি, যাকে বলতে গেলে, কারণ সব বাগানো আছে, সব বাগিয়ে দিয়েছি, এবং যা কাপড় জামা ছিল সমস্ত বাইরে মেলে দিয়েছিলাম, সমস্ত শুকিয়েও গেছে, তুলেও নিয়ে চলে এসেছি। দেখো এখানে রাখা আছে, বাগিয়ে গুছিয়ে রাখবো। এগুলো বাগিয়ে গুছিয়ে এবারে রাখবো। চলো আমিও একটু মুখে টুখে ক্রিম ট্রিম মাখি, কারণ জাস্ট চান করে বেরোলাম। এখন বাজছে আড়াইটা বেজে গেছে, এখনো জাস্ট মেয়ে খেতে বসে গেছে অনেকক্ষণ আগেই, মেয়ের খাওয়া চলছে। এই চাদরটা আজকে কাচলাম, শুকিয়ে গেছে চাদরটা, একটু জাস্ট আছে, তো জন্য ভাবলাম একটু রয়ে যাক। আর এদিকে কাচাকুচি অনেক কিছু হয়েছে। চলো, রোদটা সাংঘাতিক দিয়েছে, মানে সাংঘাতিক রোদ দিয়েছে আজকে, দেখতে পাচ্ছ, সাংঘাতিক রোদ দিয়েছে। পুজো হয়ে গেছে, জাস্ট একটু আগেই পুজো করে কমপ্লিট করে উঠলাম। আজকে ঠাকুরকে খাজা বানিয়ে দেবো ভেবেছি, সেটাও বিকেলে বানিয়ে দেবো। আর মেয়ে এখানে খাচ্ছে, নিজেই খাচ্ছে। বাহ, ভেরি গুড, তাতে খেয়ে নাও। সাথে টিভি দেখছে, কি যেন মাসান বিয়ার, আধ দু চামচ। আজ মাথার মধ্যে অনেকখানি তেল লাগিয়েছি, ওই জন্য মাথায় আজকে জলও নিইনি, আমি জলটাও আজকে নিইনি মাথার মধ্যে। গরম লাগছে প্রচণ্ড, সকাল থেকে রৌদ্রু, মানে সাংঘাতিক রৌদ্রু, কি বলবো। কাঁচটা মুছতে হবে ভালোভাবে। গোটা ঘরে যেরকম ছাতা পড়েছে, সেরকম কাঁচটার মধ্যেও দেখো এই যে কত ময়লা পড়েছে। কলিং দিন না মুছলে যাবে না এগুলো। চল লাগাই দরজাটা, আবার মেঘলা করেছে গোটা। ভাগ্যিস চাদরটা সকালবেলায় কাঁচা হয়েছিল, নাহলে আবার শুকোতো না। আমাকে অন্ধকারে ভূত লাগতো, নিজেকেই ভূত লাগছে, চিন্তা করো। সব ঘরে লাইট জ্বলছে, বন্ধ করা করলে গরম হয়ে যাবে ঘরগুলো। টান এটা বললাম না, তো সুভদ্রা দেখতে পাচ্ছি, সুভদ্রাকে দেখতে পাচ্ছি না, এটা বলরাম। টান টান। বিশাল বড় ভুল ঘটে গেছে আমার এখন, আজকের দিনে আর কি। এটা ঘটাটা উচিত ছিল না, কিন্তু ঘটে গেছে। আলটিমেটলি কী করবো, কিছু করার নেই। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, এটা ভগবান ঈশ্বরই বলে গেছে। এই ভুলটা আমি সত্যি কেন যে করলাম, মানে এটা অনেক বড়ই ভুলটা আমি যে কেন করলাম সেটা আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, ক্যালেন্ডারে লেখা ছিল আজকে উল্টোরথ নয়, কালকে উল্টোরথ, কিন্তু একটু আগে জাস্ট পেরোলো, সেটা তোমার সাথে শেয়ার করলাম। ইস্কনের রথটা পেরোলো আর কি। এরকম তোমরা বলো এটা কত বড় ভুলটা আমি করে ফেলেছি। ওই জন্য এখন দেখো মাথা থেকে পা পর্যন্ত পুরো চান করলাম আমি। ঠিক আছে, পুরো সব চেঞ্জ করলাম, যা ছিল মুখে ব্রাশ টাশ সব করলাম। এখন করে আমি বসলাম এখন ঠাকুরের জন্য আবার আমি ভোগ বানাতে। কারণ হচ্ছে খুব বেশি দেরি হয়ে যায়নি, তো বাটি নিয়ে নিলাম। বাটিটার মধ্যে এখন ময়দা মেখে নেবো, আমি খাজা করবো আর কি, খাজা করবো আর জিলিপি বানাবো। চলো সব চটপট করে সব কিছু করি, তারপরে তোমাদের কাছে নিয়ে আসছি সমস্ত কিছু।
কারণ অন্ততপক্ষে আজকের দিনটাতে ঠাকুর যেন অভুক্ত না থাকে, সেজন্য আমি নিজের কিছু হবে না জানি, কারণ ঠাকুর মাথার উপর আছে আমি জানি ভালোভাবে। মাথা থেকে পুরো পাবনে চান করলাম, চান করে এখন আমি বসেছি ঠাকুরের জন্য একটু খাজা বানাবো এখন। এখন বানাচ্ছি জিলাপি, 3টে হয়েছে দেখতেই পারছো। দোকানের মতো তো হবে না, কিছু যতটুকু পারি আর ততটুকুই করবো, কারণ রথের দিনে জিলাপি বানাতে হয়। তবে অনেকে বলছে আজকে, মানে মায়ের কাছ থেকে শুনলাম যে আজকে কিন্তু উল্টো রথ নয়। এবারে সঠিক যে কে বলছে সেটা এখনো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তবে ইস্কনের রথ যে আমার ঘরের পাশ দিয়ে বেরিয়ে গেল, আর আমি নিউজেও দেখলাম যে আজকে ফুল রথও বেরোচ্ছে। এই বছরের রথটা এত দ্বিমত, মানে এতজনের এত মত, মানে উল্টো পাল্টা হয়ে গেছে সব একদম, ঠিক আছে। তো একটা অ্যাকচুয়াল দিনটা থাকলে ভালো হয়, মানে বুঝতে পারা যায় যে হ্যাঁ আজকেই উল্টো রথ। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নিয়ে আসো, নিয়ে আসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। প্রণাম করো, টেনে নাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমো নমো। আমার মনটা এতক্ষণে শান্ত হয়েছে, যাক ঠাকুরকে কিছু দিতে পারলাম, এটুকুই আর কি, আর কিছু না। কারণ ঠাকুরকে এতদিন ধরে আমি বাড়িতে রেখেছিলাম, যাওয়ার দিন যেদিনে ঠাকুর চলে যাবে সেদিন কিছু করে দিতে যদি না পারি, উল্টো রথের দিন যেদিন কিছু করে দিতে যদি না পারি সেদিন, তাহলে খুব খারাপ লাগে, ঠিক আছে। তো যাক কিছু একটা দিতে পারলাম করে। সবাইকার দ্বিমত শুনে তারপরে দেখলাম না, আমার বাড়ি দিয়ে অনেকগুলো 3-4টে রথ বেরোলো, বাড়ির পথ মানে পাশ দিয়েই। ভাবলাম আজকে উল্টো রথ, কারণ আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে 8 দিন থাকে, তারপরে 9 নম্বর দিনের মাথাতে হচ্ছে রথটা উল্টো রথ হয়। তো আজকে 9 নম্বর দিন, হ্যাঁ ভুল বুঝতে ক্যালেন্ডারে হাত দিয়ে দিয়েছে, জানি না কেন। এবারে হয় অনেকে নিষ্ঠা মেনে একদম করে, তো মানে নিষ্ঠা এমনভাবে যে আজকে 9 নম্বর দিন, তো আজকেই উল্টো রথ হবে, তো সেই ভেবেই হয়তো সবাই করছে। যেহেতু পুরীর জগন্নাথ দেবও আমি দেখলাম আজকেই বেরিয়েছে, আজকেই উল্টো রথ। যেখানটা আদি, যেখানটা উৎস, সেখানেই যদি পালন হয়
তাহলে মানবো, মানে সেটাই মানা উচিত আর কি। তো সব জায়গাতেই মানা উচিত, যদি পুরীর জগন্নাথ দেবটাই হচ্ছে আসল, যেটা আদি একদম যেটা প্রথম শুরু হয়েছিল, সেটা মানলে সবাই মানা উচিত। তো ওরা যদি মানে পুরীর জগন্নাথ যদি আজকে পুরী জগন্নাথ ওখানে যদি আজকের উল্টোরথ হয়, উল্টোরথ যাত্রা হয়, তাহলে সব জায়গাতেই আজকেই হওয়াটা উচিত বলে মনে হয়। তা আমি তাড়াহুড়ি করে ওই জন্য স্নান টান করে ঠাকুরটাকে ভোগটা করে দিলাম। চলো এবার বানাবো মেয়ের জন্য ছিলকা, যেটা কালকে খেয়েছিল, খুব ভালো খেয়েছিল, ওই জন্য কালকে ছিলকাটাই বানাবো। আর জিলাপিটা বানালাম, ওই জিলাপি দিয়ে খেয়ে খাবে, আর তার সাথে মিষ্টিও আছে, রসগোল্লা আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য একটু আছে, ছিলকাটা একটু বেশি করে বানাবো, তাহলে আমাদের হয়ে যাবে। আর এখানে দোসার একটু ব্যাটার আছে, তো ভাবলাম এটা তো মনে হয় মোটামুটি 3-4-5টা তো হবেই, তো আরামসে হবে। তো হাজব্যান্ড 4টা খেয়ে নিলে আমি একটা খেয়ে নেবো, একটা ছিলকা খেয়ে নেবো, হয়ে যাবে আর কি। তাহলে আজকাল কিছু সেরকম বানাবো না। চলো আর কি, আজকের ভিডিওটা জয় জগন্নাথ বলে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ জন্য খুব ভালো থেকো, টাটা।